ও ক্রিকেটার, তার আগের পরিচয় ও একজন মানুষ, সাধারণ মানুষ। তো আমি মনে করি আমি ওর সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে ওর শারীরিক থেকে মানসিকভাবে ও বেশি ভেঙে পড়েছে। নাঈম হাসানের পক্ষে দাঁড়িয়েছে মিঠুনের কোয়াব। নাঈম হাসানের পক্ষে দাঁড়িয়েছে আমাদের এক সময়ের বাংলাদেশের অলরাউন্ডার ব্যাটার ও বলার মিঠুনের কোয়াব। কোয়াবের প্রেসিডেন্ট এখন হচ্ছে আমাদের মিঠুন দা, যিনি রীতিমতো তাকে বাংলার লর্ড শঙ্কর হিসেবে ধরা হয়। সেই মিঠুন ভাই এখন নাঈমের পাশে দাঁড়িয়েছে। ইটস এ গ্রেট মিঠুন ভাই। আমি জানি না আপনি ক্রিকেটে মাঠে কতটুকু কাঁপাইতে পারছেন, কতটুকু সুনাম অর্জন করতে পারছেন, বাট আজকে যে কাজটা করলেন, আজকে যে স্টেপটা নিলেন, সত্যিই আপনার জন্য আমার ঠিক এই জায়গা থেকে সম্মানটা বেরোচ্ছে। কারণ আপনি একজন ভুক্তভোগী, একজন একজনের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে, তার পাশে তার পক্ষ নিয়ে কথা বলেছেন। শুধু আপনি নয়, গোটা বিসিবি, গোটা বাংলাদেশ সরগরম এই নাঈমকে কেন্দ্র করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। নাঈম আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড়, যার উপরে অপ্রত্যাশিতভাবে অনেক কিছু ঘটে গেছে, এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। সো এটাকে কেন্দ্র করে মোটামুটি বেশ বাংলাদেশ চরম উত্তাল। বিসিবি থেকে শুরু করে প্রত্যেকটা যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে ওন করেন, যারা ক্রিকেটকে লাভ করেন, সবাই কিন্তু যে যার জায়গা থেকে বিবৃতি দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে। সো সেই জায়গা থেকে কোয়াবটা কিছুদিন আগেও চরম সমালোচনার মুখে ছিল। আপনারা জানেন, ম্যাচ বয়কট থেকে শুরু করে নানা রকম ইস্যুতে উনি মিঠুন ভাই হচ্ছে নানা রকমভাবে ক্ল্যাশে চলে গিয়েছিল। সো তাকে খুব একটা ভিলেন হয়ে গিয়েছিল। তাকে রীতিমতো বুয়া দালাল মালাল দেখে দর্শকরা একাকার করে দিয়েছিল। বাট তারপরেও মানুষ তো ভাই শুধরায়, মানুষ বলতেই পরিবর্তনশীল। সো আজকে দেখলাম মিঠুন ভাইয়ের কোয়াব, যেহেতু উনি কোয়াবের প্রেসিডেন্ট, সো মিঠুন ভাইয়ের কোয়াব একটা সংগঠন। সো ওই প্রেসিডেন্ট, কোয়াবের প্রেসিডেন্ট এখন রাইট না যিনি আছেন মিঠুন, উনি দেখলাম একটা বিবৃতি দিয়েছেন এবং কি উনি দুঃখ প্রকাশ করেছেন যে প্লেয়াররা তো আসলে স্বাধীনভাবে বাঁচতে চায়। স্বাধীনভাবে তো আসলে সত্যি প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা দেশের নাগরিক, প্রত্যেকজন মানুষই কিন্তু স্বাধীনভাবে সিকিউরভাবে বাঁচতে চায়। সো সেই জায়গা থেকে অবশ্যই নাঈমের বিচার পাওয়ার অধিকার আছে। এবং কি নট অনলি নাঈম, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার কিংবা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল নাগরিক সবার কিন্তু সেম নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। কিন্তু আমার ট্যাক্সের টাকায় তাদের স্যালারি হচ্ছে, আমি ট্যাক্স দিচ্ছি। দেখেন, আমি হয়তো হায়ার স্যালারি পাচ্ছি না, আমার স্যালারি থেকে ট্যাক্স ডিডাক্ট হচ্ছে না, সে ফর এক্সাম্পল, কিন্তু আমি কিন্তু যে জায়গায় সিগারেট কিনি আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমি যে পান কিনি সরকারকে ট্যাক্স দিচ্ছি, ইচ অ্যান্ড এভরি পার্ট থেকে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি। সো আমাকে তো সরকার নিরাপত্তা দিবে, সেটা তো সরকার দায়বদ্ধ, তাই না? সো সেই জায়গা থেকে ডেফিনেটলি নাঈমের উপরে যেই অন্যায়টা, যে অত্যাচারটা হয়েছে, ইন্টেনশনালি হোক, জেনে হোক, বুঝে হোক, না জেনে হোক, না বুঝে হোক, যেভাবেই হোক, তার ভিতরে একটা চরম লেভেলের টর্চার। এবং এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক একটা ব্যাপার যে আমাদের দেশের ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো হচ্ছে পুলিশ পিটায় নিরপরাধ মানুষদেরকে। আমি আসলে এটা কি বলবো আসলে বুঝতেছি না আসলে। যাই হোক, পুলিশও মোটামুটি বেশ ভালো দেখলাম, অ্যাকশনে গিয়েছে। আসলে পুলিশ কোনো ব্যক্তির অধীনে চলে না। বাংলাদেশ পুলিশ এটা একটা সংবিধানের একটা অংশ, তাদের একটা আইন বাস্তবায়ন করে, যারা হচ্ছে দেশটাকে নিয়ন্ত্রণ করে। সো ডেফিনেটলি এখানে পুলিশ দেখলাম, পুলিশেরও খুব তৎপরতা দেখলাম, যারাও খুব ভালো ওনারা ইনিশিয়েটিভ নিয়েছে, যারা হচ্ছে অন্যায় করেছে, যারা হচ্ছে নাঈমের উপরে আঘাত করেছে, তাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বরখাস্ত করা হয়েছে। এটা অবশ্যই এটা খুব ভালো একটা চূড়ান্ত লেভেলের ডিসিশন নিয়েছে বাংলাদেশ পুলিশ। নিঃসন্দেহে এটার জন্য একটা ক্ল্যাপ হয়, কারণ ওনারা ভালো কাজ করেছে। সব পুলিশ কিন্তু ভাই এক না, সবাই হাতের পাঁচটা আঙুল কি সমান। সো এক একজনের ইন্টেনশন, এক একজনের কথা বলার ধরন এক এক রকম। সো সেই জায়গা থেকে অবশ্যই মিঠুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি দাঁড়িয়েছেন নাঈমের পাশে, এটা সত্যি অনেক 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 আনন্দ দিচ্ছে ব্যক্তিগত শিমুলকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।